সাইমন খিচুড়িটা কেমন হয়েছে? ভালো হয়েছে। সাজিদ খিচুড়িটা কেমন হয়েছে? ভালো। জুনাইদ খিচুড়িটা মজা হয়েছে? মজা হয়েছে। ওয়ালাইকুম। আজকে দেখুন এখানে আমি 5 কেজি ইলিশ মাছ নিয়েছি। ইলিশ মাছ দিয়ে আজকে আপনাদেরকে আমি ইলিশ মাছের খিচুড়ি রান্না করে দেখাবো। আর এখানে দেখুন আমি এই মগটার মধ্যে 2 মগ চাল নিয়ে নেব। দেখুন নিয়েছি আমি আরেক মগ, 2 মগ চাল নিয়েছি। আর এই মগটা 3 ভাগের 2 ভাগ দিয়ে দিচ্ছি ডাল। এগুলো দিয়ে আজকে আমি খিচুড়ি রান্না করব। লবণ, একটু হলুদ দিয়ে এবার এগুলোকে মেখে আমি ভেজে নেব। মাছ ভাজাগুলো হয়ে গেছে, সবাই এবার আমি উঠিয়ে নেব। দেখুন মাছগুলোকে ভেজে আমি একটু ঠান্ডা করে নিয়েছি। এবার সবগুলো মাছ থেকে আমি সুন্দর করে কাঁটাগুলো একটা একটা করে বেছে নেব। দেখুন এইভাবে আমি সবগুলো মাছ বেছে নেব। মাছে অনেক কাঁটা, একটা একটা করে বেছে নিচ্ছি। মাছে অনেক তেল, দেখুন আমার কাঁটাটা বাছতে অনেক কষ্ট হচ্ছে। ইলিশ মাছটা পুরো তেলে ভরপুর। মাছটা আমি সম্পূর্ণ বেছে নিয়েছি। এবার এখানে আমি একটা কড়াই বসার তেল দিয়ে এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো। পেঁয়াজটার সাথে আমি দিয়ে দিচ্ছি 4টে এলাচ, 2টা দারচিনি দিয়ে এগুলোকে ভালো করে ভেজে নেব। এখানে আদা, রসুন, হলুদ, কাঁচামরিচ, লবণ দিয়ে এখন এবার আমি দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে আমি আবার একটু নাড়াচাড়া করব। মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া করার পরে এবার আমি দিয়ে দিচ্ছি চালগুলো আমি 4 থেকে 5 মিনিট ভেজে নেব। দেখুন এইভাবে 4 থেকে 5 মিনিট আমি চালগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দিব এর মধ্যে পানি। দেখুন এই মগটাতে আমি 2 পট চাল দিয়েছি। এখন এই মগটাতে আমি 4 মগ পানি দেব। পানিগুলো আমি ফুটিয়ে নিয়েছি। 2 3 4 মগ পানি দিয়ে এবার আমি ভালো করে নাড়াচাড়া করে এগুলোকে ঢেকে দেব। দেখুন আমি ঢাকনাটা উঠিয়ে একটু সিদ্ধ হবে, একটু পানি আছে, আবার আমি ঢেকে দিলাম। কি সুন্দর মিষ্টি টান বেরোচ্ছে ইলিশ মাছের। দেখুন আমার খিচুড়িটা একদম ঝরঝরা হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নেব।